ইঞ্জেকশন দিয়ে নাকি গরু মারা গেছে, এ করছে সে করছে অনেক কিছু। এখানে যে দাঁড়াইলেন ওনার বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটা বলেন। আসলে আমি জানি না। আমরা সকাল থেকে রোদের মধ্যে দাঁড়ায় আছি, আসে আমাদের সাথে কোনো কোঅপারেটিভ করতেছে না। আমাদের উপস্থিতিটা মনে হয় তাদের দরকার ছিল, সেই জন্যই ডাকছে তাদের যান বাঁচানোর জন্য। আসলেই তারা দুর্নীতিবাজ। বরাদ্দ থাকে 100 টাকা, কিন্তু দেওয়া হয় এই যে একটি কলম 5 টাকা। বুধবার রংপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলীর বিরুদ্ধে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে খামারিদের সম্মানী ভাতা, নিম্নমানের খাবার দেয়া সহ বিনামূল্যের ওষুধ বিতরণ না করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এর একদিন পর বৃহস্পতিবার নিজের পক্ষে মানববন্ধন করতে কয়েকজন উপকারভোগীকে মিটিংয়ের কথা বলে অফিসে ডাকেন। এ সময় তাদের হাতে মানববন্ধনের ব্যানার ধরিয়ে দেন প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী। যদিও খামারিদের কেউই বলতে পারেননি তারা মানববন্ধনে কেন দাঁড়িয়েছেন। এখানে যে দাঁড়াইলেন ওনার বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটা বলেন। আসলে আমি জানি না। এখানে যে কি জন্য আসছি সেটা আমি বলতে পারবো না। আমার এক ভাইয়ে ডাকছে যে অমুকখানে যাওয়া লাগবে। আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল, তো আমরা এখানে এসে দেখি যে কোনো মিটিং নাই। তুই 10-15টা মহিলা নিয়ে আমাদের অফিসে আয়, ঠিক আছে? ও নিজে ডাকছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। একই দিন সংবাদ সম্মেলন করে নিজের পক্ষেই ছাপাই দেন অভিযুক্ত রহমত আলী। তারা আমার বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে এসেছে, যেটা বানোয়াট এবং ভিত্তিহীন। সরকারের অর্থ অপচয় নষ্ট করেছি, তখন তারা আমার বিরুদ্ধে লেগে পড়ছে। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নেতারা হুঁশিয়ারি দেন, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাবেন তারা। আমরা যে অভিযোগ করতেছি বা উনি যে অভিযোগ করতেছে সমস্তগুলো পরিষ্কার হওয়া দরকার, তাতে যার যেটা বিচার হবে সেটা সবাই আমরা মেনে নেব। রহমত আলী সাহেবের যদি উপযুক্ত বিচার না হয় আমরা কঠোর আন্দোলনে যাব, কারণ কি রংপুর শহরে ডেইরি অ্যাসোসিয়েশন অনেক শক্ত। যদিও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।